সাহাবাই কারাম কেমন ছিলেন, কি রকম ছিলেন, এটা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করেছেন। দয়াল নবীজির নাম মুবারক উল্লেখ করে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নবীজির সাথে যারা আছেন, নবীজির সাহাবী যারা, তাদের কথা বলতেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে একটা ভালো জিনিস খেয়াল করবেন, আল্লাহ তাআলা সাহাবাই কেরামকে বলতেছে যারা নবীজির সাথে আছে তারা কুফফার। আলাল কুফর বলেননি, কুফফার বলেছেন। যদি বলতেন যে কুফরির ব্যাপারে তারা বড় কট্টর, তাহলে এক ধরনের দৃষ্টিভঙ্গি আসতো। কিন্তু আল্লাহ কুফর শব্দ ব্যবহার না করে বলছেন কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বড় কট্টর। যারা ইসলামের শত্রু, তাদেরকে দমন করার ব্যাপারে রসুল পাকের সঙ্গী যারা, তারা বড় কট্টর। কিন্তু নিজেদের ব্যাপারে তারা রুহামা, তারা অনেক রহমশীল, দয়াশীল। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসা এবং তাদের সার্টিফিকেট, এটা কিন্তু আমাদের বেলায় কখনোই কল্পনাও করা যায়। ওনারা যে ভালো মানুষ, ওনারা যে ইসলামের ব্যাপারে কট্টর, কাফেরদের দমন করে ইসলাম প্রতিষ্ঠা করার ব্যাপারে কট্টর, এটা কিন্তু আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। তাদের উপর আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। প্রিয় ভাইরা, যুবক ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক সময় আমরা বলি যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু, মানে আল্লাহর ওলিগণের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু শব্দটা ব্যবহার করি। করলে অনেকে বলেন উনি মূর্খ, উনি কোরআন হাদিস বুঝে না, উনি সাহাবীদের ব্যাপারে যে শব্দ ব্যবহার করার কথা সেটা ওলি পীর সাহেবদের নামের সাথে ব্যবহার করছে, উনি ভণ্ড, উনি বিদাতি, বিভিন্ন ধরনের শব্দ চয়নের শব্দাস্ত্র নিক্ষেপ করে আমাদেরকে আঘাত করেন। কিন্তু আমার ভাইয়েরা, মনে হয় আরো একটু খেয়াল করা উচিত। এখানে আল্লাহ তাআলা সাহাবাই কেরামের উপরে সন্তুষ্ট কথাটা উল্লেখ করেছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের উপরে সন্তুষ্ট, রাজি এবং খুশি। নিঃসন্দেহে সমস্ত সাহাবাই কেরামের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, এটা কোনো ইখতিলাফের বিষয়ও নয়। কিন্তু আমরা যে পীর আউলিয়া ইমামদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলি, এটা আবার নাজায়েজও নয়। তাফসীরে রুহুল বায়ানের 7ম খণ্ডের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই মাসআলাটা ডিটেইলস আলোচনা করেছেন। করতে গিয়ে এক কথায় লিখেছেন রাদিয়াল্লাহু আনহু লাইসা বিতাখসিসিন বিসাহাবা। সাহাবাই কেরামের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটা খাস নয়, নির্ধারিত নয়, অন্যদের বেলায় ব্যবহার করা যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়। কিসের ভিত্তিতে ব্যবহার করা যাবে? শেষের অংশটা, আয়াতের শেষের অংশটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। এই মহান ইজ্জত, সম্মান, মর্যাদা হলো লিমান খাশিয়া, যে ভয় করে রাব্বাহু, তার রবকে। তাহলে নিঃসন্দেহে সাহাবাই কেরাম আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন, তাবিঈগণও ভয় করতেন। তবে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় আলেমরা আল্লাহ তাআলাকে ভয় করে। আর আগের আয়াতে আমরা জানলাম লিমান খাশিয়া রাব্বাহু, যারা রবকে ভয় করে তাদের উপর আল্লাহ রাজি। এই যে মুতলাকান বিষয়টা, পরের আয়াতে আমরা জানলাম আলেমরাও আল্লাহকে ভয় করে। তাহলে কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, এক আয়াত আরেক আয়াতের সহযোগী হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা বলেছেন যে আলিম যারা, আলেম বলতে আমরা না, যারা যুগের বড় বড় মুজতাহিদ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, বড় বড় ইমাম ছিলেন, তাদেরকে আমি বুঝাচ্ছি।
ওই সমস্ত আলিমদের ব্যাপারেও রাদিয়াল্লাহু আনহু লেখা পবিত্র কুরআন দ্বারা প্রমাণিত সাব্যস্ত জায়েজ। আপনারা আরেকটু খেয়াল করেন, অনেক সময় নামাজের ভিতরে একটা আয়াত আপনারা শুনেন ইমাম সাহেবরা তিলাওয়াত করে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রাদিয়াতাম মারদিয়া, এই রাজি সন্তুষ্টির বিষয়টা আল্লাহ তাআলা যাদের নফস নফসে মুতমাইন্নাহ শান্তিপ্রাপ্ত আত্মা যারা, মানে আল্লাহর ওলি যারা হয়েছে, যাদের নফস আল্লাহ তাআলার সন্তুষ্টির যে মাকাম এটা অর্জন করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রাদিয়াতাম মারদিয়া এই শব্দটা ব্যবহার করেছে। অতএব কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় বড় বড় আল্লাহর আউলিয়াদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। প্রিয় ভাই আমার, আমরা অনেকেই না জেনে হুটহাট করে কথা বলি, এটা আদৌ উচিত নয়। একটু তাহাকিক করা উচিত। পৃথিবীর সব আপনি জানবেন তা তো নয়। যেটা জানেন না, যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে আহলে জিকির মানে আহলে ইলম, তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলার নির্দেশ। তাড়াহুড়া করে একটা কথা বলবেন না। আপনারা দল মত নির্বিশেষে বুখারী শরীফকে পবিত্র কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে মানেন কিনা আপনারা? সেই বুখারী শরীফের কভার পেজের মধ্যে দেখবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নামের সাথে রাদিয়াল্লাহু আনহু শব্দটাও লেখা আছে। একবারে দর্শী কিতাব দেওবন্দি ছাপা যেটা, ওইটার মধ্যে লেখা আছে ইমাম বুখারীর নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির যে সহিহ মুসলিম, ওটার কভার পেজের মধ্যে একটু খেয়াল করে দেখবেন, ওখানে ওনার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা। ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি, উনি তো একজন মুফাসসির, 700 হিজরির পরের লোক। তাফসীর ইবনে কাসিরের মুকদ্দমার মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহির নামের সাথেও রহমাতুল্লাহ আলাইহি এবং রাদিয়াল্লাহু আনহু দুইটাই লেখা আছে। ইবনু কাসির তো কোনোদিনও সাহাবী না, ইমাম বুখারীও সাহাবী না, ইমাম মুসলিমও সাহাবী না। তো এই যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামের সাথে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নামের সাথেও ফতোয়া শামিত এবং হেদায়ার মধ্যে বহু জায়গায় রাদিয়াল্লাহু ক্বালা রাদিয়াল্লাহু আনহু এইভাবে লেখা। তো এই জন্য আমরা অনেকে না জেনে হুটহাট করে কথা বলি। রাদিয়াল্লাহু আনহু শব্দটা সাহাবাই কেরামের ব্যাপারে সর্বোত্তম ব্যবহার করা। সাহাবাই কেরামের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু লেখা সর্বোত্তম। তাফসীরে তাবারির মধ্যে দেখেছি হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের দুইজনের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহিও লেখা আছে। কোন জায়গায়? ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি লেখা। তার মানে ইমামদের মাঝে রাদিয়াল্লাহু আনহু আর রহমাতুল্লাহ আলাইহি এগুলি নিয়ে কোনো ঝগড়া ছিল না, কারণ দুইটাই দোয়া। দুইটাই কি? দোয়া। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো এবং সাহাবীদের ব্যাপারে সবসময় রাদিয়াল্লাহু আনহু বলবো, আর আউলিয়া কেরামের ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে রহমাতুল্লাহ আলাইহি বলবো, মাঝে মধ্যে আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো। এটা কোরআন সুন্নাহ বিরোধী হবে না, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সাব্যস্ত একটা বিষয়। যারা এটার বিরোধিতা করবে তারাই মনে করবেন কিল্লতে ইলমের কারণে, কিল্লতে ফাহমের কারণে এটার বিরোধিতা করতেছে। আল্লাহ তাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। সাহাবাই কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, এটা আল্লাহ নিজেই বললেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। প্রিয় ভাই আমার, সেই সাহাবীদেরকে আপনি মানেন না, বলেন যে সাহাবারা সত্যের মাপকাঠি না, তিনাদেরকে চোখ বন্ধ করে মানা যাবে না, অথবা বলছেন সাহাবীরাও ভুল করেছে, অথবা সাহাবীদেরও অনেক দোষ ত্রুটি আছে, নাউজুবিল্লাহ, এইভাবে উপস্থাপন করছেন আপনি। আপনি কত বোকা, আপনি জানেন না সাহাবাই কেরামের ব্যাপারে ওনাদেরকে মানা যাবে কিনা বা ওনাদেরকে অনুসরণ করা যাবে কিনা আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ।
তোমরা ঈমান আনো যেইভাবে নাস বলতে সাহাবাই কেরামকে বোঝানো হয়েছে যে আমার রসুলের সাহাবী যারা, সঙ্গী যারা, তারা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। ও ভাই, আমলের ক্ষেত্রে সাহাবারা শুধুমাত্র মানদণ্ড নয়, বরং ঈমানের ক্ষেত্রেও সাহাবাই কেরাম মানদণ্ড। সুবহানাল্লাহ বলেন। এই মানদণ্ড আমরা বানাইনি, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ নিজে বানিয়েছেন। আমিনু কামা আমানান নাস। এই জন্য সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি, ঈমান এবং আমলের মাপকাঠি, সাহাবীদেরকে যারা মানে না, এরা কোরআন মানে না, এরা আল্লাহর বিধান মানে না, এরা গুমরা এবং জাহান্নামী। কখনোই তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক করা যাবে। আপনারা করলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের পক্ষ থেকে মেসেজ জানিয়ে দিলাম, যারা সাহাবীদের সমালোচনা করে তারা কখনো জান্নাতি দলের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই আমার, আপনি বলবেন সাহাবারা তো অনেক ভুল করেছে। বোকা, সাহাবারা যদি ওই ভুলগুলি না করত তাহলে সঠিক জিনিসটা তুমি পাইতা কোত্থেকে? সাহাবাদের ওই প্রেক্ষাপটের কারণেই তো তোমরা এগুলি শিখছো। কিছু লোক আছে সাহাবীদের ভুল ধরতে ধরতে আল্লাহর রসুলের ভুল ধরা শুরু করছে। আপনারা ইউটিউবে দেখবেন তারা বলে নবীজিও ভুল করেছেন। 6 জায়গায় নাকি নবীজি ভুল করছে। এক মুরব্বী বক্তা কওমি অঙ্গনের, উনি বলতেছে আল্লাহ রসুলও 6 জায়গায় ভুল করছেন। আউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আবার লামাযহাবীদের একজন, সে বলতেছে প্রিয় নবীজি ভুল করেছেন, সাহাবারাও ভুল করেছেন, এমনকি নবীজি শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছেন। নবীজি নামাজ পড়াইতে গিয়ে ভুল করছে, এটাকে তারা ধরে নিছে শরীয়তের ক্ষেত্রে ভুল। নাউযুবিল্লাহ। আপনারা খেয়াল রাখবেন, নবীজির কর্ম আমাদের ধর্ম, নবীর কর্ম আমাদের কি ধর্ম। প্রিয় নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ। 3 রাকাতে নবীজি সালাম ফিরেছেন, মিশকাতের মধ্যে হাদিসটা আছে। সালাম ফিরানোর পরে জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী প্রিয় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি নামাজ কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন? অর্থাৎ ওই সাহাবীদের আদব দেখেন, যেহেতু নবীজি 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেছেন, সেহেতু উনি ভেবে নিয়েছেন নিশ্চয় আল্লাহ তাআলা 1 রাকাত কমায় দিয়েছেন, নাইলে নবীজি তো 1 রাকাত কম পড়ার কথা না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি 1 রাকাত নামাজ কমিয়ে দিয়েছেন নাকি আপনি ভুলে গেছেন? প্রিয় নবীজি জবাবে বললেন, লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলিনি এবং নামাজও কমানো হয়নি। সুবহানাল্লাহ। নবীজি কখনো প্রবৃত্তির তাড়নায়, আন্দাজে, অনুমানে কথা বলতেন না। সূরা নজমের মধ্যে কথাটা আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যা বলতেন সেটা ছিল ওয়াহী, প্রত্যাদেশ, আল্লাহর নির্দেশ। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ, আফআলুল আম্বিয়া আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা, নবীদের সকল কর্ম আল্লাহ তাআলার নির্দেশে সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী ভুল করেছে বলা যাবে না। যে গন্ধমকে আদম নবী ভুল করেছে এই শব্দ চয়ন করা যাবে না, বলতে হবে খেলাফে আউলা, উত্তমতার বর্জন। হযরতে সাইয়্যিদুনা আবুল বাশার আলাইহিস সালাম, তিনি যদি গন্ধম গাছের কাছে বা ফল ভক্ষণ না করতেন তাহলে তো পৃথিবীতে আসতেন না। এটা একটা প্রেক্ষাপট। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠানোর জন্য, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফিল আরদে, জমিনের জন্য খলিফা বানাইছে। তো জমিনের খলিফা সবসময় জান্নাতে থাকবে তা তো হয় না। জান্নাত থেকে জমিনের খলিফাকে জমিনে কিভাবে পাঠানো যায়, ওই পাঠানোর একটা পদ্ধতি হলো গন্ধম খাওয়া। এই জন্য এটা আল্লাহর ইচ্ছা। আর নবী আদম আলাইহিস সালামের খেলাফে আউলা, এটা ভুল বলা যাবে না। আমার নবীজি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে 3 রাকাতে সালাম ফিরানোর পরে যখন বললেন আমি ভুলিনি, নামাজও কমানো হয়নি, ক্বালু বাল নাসিতা, কিছু লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি ভুলে গেছেন, কারণ আপনি 3 রাকাতে নামাজ সালাম ফিরাইছেন। এই হলো ওয়াহাবীদের দলিল যে নবীজি নামাজে ভুল করছে। কিন্তু বুকার দলের আর একটু সামনে আগা, হাদিস তো এখানে শেষ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় 1 রাকাত নামাজ আদায় করলেন, এমনকি নামাজ কমপ্লিট করলেন সিজদায়ে সাহুর মাধ্যমে। ও ভাই,
প্রিয় নবীজি এই যে একটা 3 রাকাতে সালাম ফিরাইয়া আরো 1 রাকাত পইরা উম্মতকে শিখাইলেন সেজদায়ে সাহু। নামাজে যদি ভুল হয় এই ভুলটা সংশোধন কিভাবে করবেন এই মাসআলাটা আল্লাহ রসুল ওই দিন শিখাইয়া দিছেন। এটা নবীর ভুল ছিল না, এটা ছিল উম্মতের জন্য রহমত। আর নবীর এটা ভুল না, বরং এটা আল্লাহর ইচ্ছা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমার নবী ভুলে না রে বুকা, আমি বলছি না, আল্লাহ বলতেছে আমার নবী ভুলে যায় না। ইল্লা মা শাআল্লাহ, যেটা ভুল মনে হয় এটা নবীর ভুল নয়, এটা আমার আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা না, কোরআনের আয়াত। নবীজির এই 3 রাকাতে সালাম ফিরানোটা নবীজির ভুল নয়, এটা আল্লাহর ইচ্ছা আর উম্মতের জন্য রহমত। কারণ নবীজি আল্লাহর ইচ্ছায় 3 রাকাতে সালাম ফিরাইয়া পরে আবার 1 রাকাত পইরা উম্মতে মুহাম্মাদিকে সেজদায়ে সাহু দেওয়ার মাসআলা শিক্ষা দিলেন। আর আমরা ধরে নিলাম আল্লাহর নবী ভুল করছেন। প্রিয় ভাই আমার, এইভাবে অনেকে সাহাবীদের ভুল ধরার চেষ্টা করে, নবীজির ভুল ধরার চেষ্টা করে। এরা হলো দুর্ভাগ্য বা দুর্ভাগা বা হতভাগা কপাল পুরা উম্মত। এরা উম্মত হওয়া সত্ত্বেও হাসরের ময়দানে জাহান্নামের দিকে রওনা দিবে। আমরা তাদের কাতারে শামিল হতে চাই না। যারা আল্লাহ রসুলের ভুল ধরতে চায়, সাহাবীদের ভুল ধরতে চায়, আমরা তাদের কাতারে যাব। আমরা দলমত নির্বিশেষে নবী যেদিকে আমরাও সেদিকে, সাহাবায়ে কেরাম যেদিকে আমরাও সেদিকে। যেমন যুবকরা খেয়াল করেন, ভিতরের নামাজ কয় রাকাত পড়েন? সবাই 3 রাকাত পড়েন তো? এখন বাংলাদেশে নতুন একটা গ্রুপ বের হয়েছে যারা ভিতরের নামাজ 3 রাকাত পড়েন না, 1 রাকাত পড়েন। এবং তারা 1 রাকাতের যত হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিওয়াহিদিন, এই হাদিসগুলি সামনে নিয়ে আসতেছে। নবীজি 1 রাকাত দিয়ে ভিতর করতেন। এই হাদিসগুলো এনে তারা বোঝাচ্ছে সহিহ হাদিসে আছে প্রিয় নবীজি 1 রাকাত ভিতর পড়েছেন। আপনারাও কনফিউশনের মধ্যে পড়ে যান যে সহিহ হাদিসেই 1 রাকাতের কথা থাকলে আমরা 3 রাকাত পড়ার দরকার কি? 1 রাকাতই তো ভালো, সুবিধা, কম টাইমে পড়া যায়, আপনাদের জন্য সুবিধা, তাই না? শুনুন ভাই আমার, হাদিস তারা বুঝে না, এই জন্য তাদের মধ্যে সমস্যা হয়েছে। 1 রাকাত ভিতরের যে হাদিস, এটা শুধুমাত্র 1 রাকাত বুঝায়নি। এখানে বলা হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিওয়াহিদিন। এখানে বা হরফ যুক্ত করে ওয়াহিদ শব্দের সাথে সংযুক্ত রয়েছে বিওয়াহিদিন। এই বা অক্ষরটা মূলত 15 থেকে 17টা কারণে আসে। এর মধ্যে একটা অর্থ হলো বা মানা মা, অর্থাৎ এই 1 রাকাত বিচ্ছিন্ন নয়, বিওয়াহিদিন দ্বারা এই 1 রাকাতকে টোটাল আলাদা বুঝায় না, বরং অন্য নামাজের সাথে এটা সংযুক্ত বুঝায়, মা আর একটার সাথে মিল এটা বুঝায়। আপনি যদি 2 রাকাত পড়েন তাহলে এই 1 রাকাত ওই 2 এর সাথে মিলাই দিলে কয় রাকাত হয়ে যাচ্ছে? অর্থাৎ বিওয়াহিদিন দ্বারা 1 রাকাত বুঝায় না, ঘুরে ঘুরে 3 রাকাতই বুঝায়। কেমনে বুঝলাম? ওই যে বিওয়াহিদিন একটা অক্ষর আছে এখানে বা, এই বা অর্থ দিয়ে বুঝাইলো একটা আলাদা না, বিচ্ছিন্ন না, এটা সংযুক্ত। এখন 1 রাকাত আপনি যদি 2 রাকাতের সাথে সংযুক্ত করেন কয় রাকাত হয়? আচ্ছা যাক, আমরা 2 রাকাতের সাথে সংযুক্ত করলে আমাদের সাথে মিলে যায়, এটা আলাদাই করি। 4 রাকাতের সাথে সংযুক্ত করলে কত হয়? তা 5 রাকাত পড়েন, ওটা পছন্দ হবে না। এরা হলো ফিতনাবাজ। সাহাবায়ে কেরামদের মাঝে এই ভিতরের নামাজ কত রাকাত এটা নিয়ে ইখতিলাফ দেখা দিয়েছিল। আল্লাহর হাবিব প্রিয় নবীজি 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত এরকম বিভিন্ন সংখ্যায় ভিতর আদায় করেছেন মর্মে বিভিন্ন রিওয়ায়েতে আছে। সাহাবারা যখন যেটা দেখেছে ওইভাবে আমল করা শুরু করলেন। কেউ 5 রাকাত, কেউ 7 রাকাত, কেউ 9 রাকাত, অধিকাংশ 3 রাকাত, এইভাবে আমল করা শুরু করলেন। কেউ আবার ওই দেখা গেছে 1 রাকাতটা কেমনে, এটার আর একটা ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন যে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আবার তিনি দাঁড়াইয়া 1 রাকাত আদায় করতেন। এটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল। তো এটা কিন্তু 1 রাকাতটা ভিতরের আলাদা আমল বুঝাচ্ছে না, যে 2 এর সাথে এটাও একটা মিল আছে।
কিন্তু সালাম দুইটা বানাইছে উনি। সালাম কয়টা? দুইটা বানাইছেন। এই রেওয়ায়েতটা মানে সাহাবীদের মাঝে যে যেরকম নবীজিকে দেখেছে ওইভাবে আমল করা শুরু করলেন। এইভাবে একটা বিশৃঙ্খলা, আমলের বিশৃঙ্খলা আর কি দেখা দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে এই ভিতরের নামাজ এটা কিভাবে মীমাংসা করা যায় তিনি দায়িত্ব নিলেন। সমস্ত বিখ্যাত বিখ্যাত সাহাবীদেরকে দাওয়াত দিলেন মদিনা শরীফে, সবাই আসলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা রিওয়ায়াত করেছেন যে কাদ আজমা আস-সাহাবা আলা আন্নাল ভিতরা সালাসুন ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গায় হলেন, হয়ে তিনারা ঐকমত্য পোষণ করলেন, সবাই একমত হলেন এই মর্মে যে ভিতরের নামাজ হবে 3 রাকাত, মাঝখানে বৈঠক হবে কিন্তু সালাম হবে না, শেষেই শুধুমাত্র সালাম হবে, এক সালামে 3 রাকাত। ওই সাহাবায়ে কেরাম সবাই পর্যালোচনা করলেন, আমি এটা দেখেছি, অমুকে বললেন আমি এটা দেখেছি। তিনারা দেখতে দেখতে দেখা গেছে আল্লাহর নবী সর্বশেষ কোন আমলের উপরে বহাল ছিলেন। তো সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক, হযরত ওসমান জুন্নুরাইন, অন্যান্য সকল সাহাবারা বললেন দয়াল নবীজি সর্বশেষ ভিতরে নামাজ পড়ছে 3 রাকাত, এবং এটাই বেশিরভাগ সময় পড়ছে। বেশিরভাগ সাহাবায়ে কেরামও এটাই বললেন যে দয়াল নবীজি ভিতরে নামাজ পড়ছে 3 রাকাত। তখন হযরত ওমর ফারুক বললেন আমিও জানি দয়াল নবীজি সর্বশেষ ভিতরের নামাজ পড়ছে 3 রাকাত, অতএব এটাই ফাইনাল ডিসিশন। উম্মতের মাঝে যেন বিভ্রান্তি না হয়, বিশৃঙ্খলা না হয়, এই আমল নিয়ে যেন ভিন্ন ভিন্ন মাসআলা না আসে, এই জন্য সাহাবীদের মধ্যে ইজমা ঘোষণা করা হয়েছে ভিতরের নামাজ 3 রাকাত। ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, সাহাবীরা সবাই একমত হয়ে বলেছে ভিতরের নামাজের শেষেই শুধু সালাম। এখন আপনারা আমাকে একটু সমাধান দেন, যেই ব্যাপারে সাহাবারা সমাধান দিয়েছেন এটা নিয়ে নতুন করে আবার বিভ্রান্তি তৈরি করার সুযোগ আছে? সাহাবারা যেটা সমাধান করে গেছেন এটা নিয়ে নতুন করে যারা সমালোচনা বা বিভ্রান্তি অথবা আমল নিয়ে একটা মানুষের মাঝে একটা কনফিউশন তৈরি করছে, এরা কি সাহাবীদের ফয়সালা মানলো? এরা তো সাহাবীদের উপরে গিয়ে কলম ধরলো। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, মদিনা মুনাওয়ারায় এই গত হজের সময় না গত হজের আগের হজে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে আমি বসে আছি। অবসর সময়, বেশি একটা কাজ নাই, তো ওখানে তো খাওয়ান আর নামাজ কালাম ছাড়া আর কোনো কাজ নাই। রওজা মোবারক জিয়ারত করে আর মসজিদে নববীতে বসে থাকি একা একা। আমার সাথে ওরকম কোনো মানে বন্ধু বান্ধব বা একটা পরিচিত ওরকম লোক ছিল না। রাজাপুরা দরবারে হযরত পীর সাহেব হুজুরের সাথে গেছিলাম। তো হুজুর থাকে ব্যস্ত, হুজুরে খুঁজে পাই না, তা আমি গিয়ে মসজিদে নববীতে বসে থাকি। রওজা মোবারকের কাছাকাছি বসে থাকি। রাজশাহী এলাকার কয়েকজন লামাযহাবী ওনারা আমারে দেখা খুব আন্তরিকতার সাথে সালাম কালাম দিয়া কাছে এসে বসলো। আমিও আন্তরিকতা বসাইলাম, দেশের মানুষ তো। বসলো, বসে কইতেছে আপনারা যে বাংলাদেশে একামত দেন 2 বার 2 বার করে, একামতের বাক্যগুলি 2 বার 2 বার বলেন, এখানে তো একবার একবার বলে, তাইলে আপনি কি মনে করেন না যে তারা সহিহ হাদিসের উপর আমল করতেছে? আর আপনারা যদি মনে করেন এটা সহিহ হাদিসের উপর আমল হচ্ছে মক্কা শরীফে মদিনা শরীফে, তাহলে আপনারা এটা বাদ দিয়া 2 বার 2 বার একামত কেন দিচ্ছেন? আমি 1-2 সেকেন্ড চুপ থেকে বললাম ভাইজান, ওনারা যে আমলটা করতেছে নিঃসন্দেহে এটা সহিহ হাদিসের উপর আমল করতেছে, আর আমরা যেটা আমল করতেছি এটা আসাহ অধিকতর সহিহ হাদিসের উপর আমল করতেছি। ওনার তার টার্গেট ছিল যে আমি এটা সহি করলে তো এটা জয়ীফ হয়ে যাইতেছে, এইটারে সহি করলে এটা জয়ীফ হয়ে যেত, মক্কা শরীফের আমল জয়ীফ, এটা কেমনে কমু? এই টার্গেট আমার প্রশ্ন করছিল। মানে একটা সাদা আর একটা বক সাদা, আমি এইভাবে উত্তর দিচ্ছি, একটা লাল আর একটা টুকটুকা লাল, কোনটা জয়ীফ না। বুঝলাম তার একটা সহি, আপনারা যে অধিকতর সহি এটা কেমনে বুঝলেন? আমি বললাম যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ নবীজির যারা মুয়াজ্জিন ছিলেন 8ম হিজরি পর্যন্ত ওনারা একামতের বাক্যগুলি একবার একবারই বলছিলেন। মদিনা শরীফে মক্কা শরীফে ওনারা ওই হাদিসগুলির উপর আমল করতেছে, ওনারা রাসূলের হাদিসের বাইরে না। তা আপনারা কোনটা আমল করেন তাহলে? আমাকে প্রশ্ন করলো। আমি বললাম যে 8ম হিজরিতে হযরতে আবু মাহজুরা
রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে ওনাকে প্রিয় নবীজি একামতের বাক্য দুইবার করে শিখাইছে। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে। তখন থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু দুইবার একামত দিছে। এটা হলো ফাইনাল আমল। আমরা এই অধিকতর বিশুদ্ধ হাদিস যেটা চূড়ান্ত রায়, এটার উপর আমরা হানাফিরা আছি। মারহাবা কর। এটা শারহু মাআনিল আসারের মধ্যে ডিটেলস আছে অনেকগুলি সনদে। আমি বলার পরে উনি বলল, আসলে আপনি একটা চিজ হই এত এই তথ্য বাইর করে রাখছেন যে ভাবছিলাম এটা মনে জবাব দিতে পারবেন না। আমি বললাম, ভাইজান আমরা যদি ভেজাল মাযহাব হইতো ওইটার মধ্যে থাকতামও না। অন্য সব মাযহাবের চেয়ে হানাফি মাযহাব সবচেয়ে বেশি বিশুদ্ধ। মারহাবা বলেন। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি, আপনাদের ব্রেইনটা হলো, মাইন্ড করেন না, আপনারা অনেক সময় রাগ করেন যে আমরা ছোট করে কইতেছেন না। আমাদের অনেক বক্তারা মন চাইছে যখন বলে যে যুবকরা শীতকালে তোমরা বিয়ে করো, আন্দোলন করো বিয়ে করার জন্য, বিয়ে করা উচিত, এই ধরনের ওয়াজ শুনলে তারা খুশি হয়। অথচ এই ধরনের ওয়াজ বক্তারা করে আমাদের যুবকদেরকে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র করতেছে। বিয়ে শাদী সবাইকেই করতে হবে, কিন্তু এর মানে যে ছেলেটা এখন মনোযোগী হয়ে লেখাপড়া করতেছে, মানুষ তো আপনি, এই সময় যদি আপনাকে বিয়ের চিন্তা মাথায় ঢুকায় দেয়, তখন আপনার লেখাপড়াটা আগের মতো কি ভালোভাবে হবে? এগুলো একটু ষড়যন্ত্র। আপনারা হয়তো আমরা এইভাবে বললে একটু কষ্ট পান, যে আপনারা ভালোভাবে খেয়াল করেন না, এগুলি বললে কষ্ট পান, কিন্তু আমরা আপনাদের ক্ষতি চাই না ভাইজান। যুবকদের বলছি, তরুণ সমাজ যারা, আপনাদের বলছি, আপনারা অনেক সময় তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে একটু কেমন কেমন হয়ে যান। সুন্নিরা বেশি গজল গায়, জিকির করে, চিল্লাইয়া কথা কয়, এগুলি আপনাদের কাছে ভালো লাগে না, তারা মিষ্টি হুজুর বেশি ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই। 1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শেষ জামানায় সায়াকুনু ফি আখিরিজ জামান, নবীজি বলছে শেষ জামান অচিরেই, শেষ জামানায় আমার উম্মতের মাঝে কিছু লোক বের হবে যাদের জবানের কথা হবে নবীদের জবানের মতো। লিসানুহুম লিসানুল আরব, কোন হাদিসে আম্বিয়া বলা হয়েছে যে তাদের কথা এত সুন্দর সুন্দর কথা হবে, মনে হবে যে নবীদের মতো কথা বলতেছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ওয়া কুলুবুহুম, তাদের কালব সমূহ হবে কুলুবুল আযিম। আর কোন হাদিসে আছে কুলুবুশ শায়াতিন, তাদের অন্তর হবে শয়তানের মতো। আমি বলিনি ভাই, আমার প্রতি রাগ করবেন না, রাসূল পাকের হাদিস আপনাদের শোনাচ্ছি। সুন্দর সুন্দর কথা শুনলেই মনে করবেন না ওনার ভিতরটাও সুন্দর। শেষ জামানায় যারা বেশি সুন্দর কথা বলবে, খবর নিয়ে দেখবেন তাদের ভিতরে অনেক মারাত্মক রূপ আছে। এরপর আরেকটা কথা নবীজি বলেছেন, এটা মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে উল্লেখ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, মারফু হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বেজার হইতেছেন না তো? কারণ আমি কারো বিরোধিতার জন্য কথাগুলি বলতেছি না, আর বিরুদ্ধে নিলে কিছু করারও নাই। রাসূল পাকের কথা কি বলা যাবে না? প্রিয় নবীজি স্পষ্ট করে বলেছেন, হে আমার সাহাবারা শুনো, চিনে আমার উম্মতের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা এত সুন্দরভাবে নামাজ পড়বে, তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ কিছুই হবে না। কিছু বুঝছেন আপনারা? আমি মনে হয় নামাজের বিরুদ্ধে ওয়াজ করতেছি নাকি? একটা সম্প্রদায় বের হবে যারা এত সুন্দর নামাজ পড়বে, যাদের নামাজের দিকে তাকালে মনে হবে আমাদের নামাজটা মনে হয় না। এমনকি তারা এত সুন্দর রোজা রাখবে, এই রোজার দিকে তাকাইলে আপনার মনে হবে আমার রোজাটা মনে হয় না। প্রিয় নবীজি বলেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত তারা করবে, তোমাদের তেলাওয়াত আর তাদের তেলাওয়াত পাশাপাশি রাখলে মনে হবে তোমার তো কিছুই হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলে তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, বলেন থাকবে না কি? জোরে বলেন, কি থাকবে না? তার মানে কি আমি সব নামাজিদেরকে বেঈমান বললাম? সব নামাজি না, সব নামাজি না। কোন নামাজি?
এটা আপনারা বুঝে নেবেন যারা খারিজি মার্কা নামাজি। নামাজ পড়লেই যে সঠিক হয়ে যায় তা না, আবার নামাজ পড়লেই যে বেঠিক হয়ে যায় তা না। আকীদার বেশ কম ব্যবধান থাকবে, ওই বেশ কমের কারণে নামাজ পড়ার পরেও তারা হক হবে। এরপরে শুনুন দাদু আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা নামাজ পড়তে পড়তে তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন পর্যন্ত হয়ে যাবে। এটা তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে হাদিসটা আছে, সেজদার চিহ্ন হয়ে যাবে। আমি আজকে একটা কথা বলি, এটা কেউ রিয়া হিসেবে নেবেন না, ওয়াল্লাহি আমি জাস্ট উৎসাহের জন্য বলছি। নাবালেক অবস্থা থেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমার জানা মতো এখন পর্যন্ত কোনো নামাজ আমার বাদ নাই যে এই নামাজটা পড়ছি না। কাজা হয়েছে এটা মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কাজা হইলেও প্রত্যেকটা নামাজ আমি আদায় করে নিয়েছি, কাজা আদায় করে নিয়েছি। বাইতুল্লাহ শরীফে সুযোগ পাইছি, পর্যাপ্ত পরিমাণে নামাজ আদায় করছি, যে কোন নামাজটা যেন আল্লাহ কবুল করে নাই ওগুলোর নিয়তে। মসজিদুল আকসায় যখন গেছি ফিলিস্তিনে, তখন আমি পর্যাপ্ত ওই গম্বুজের নিচে, যেই গম্বুজের নিচ যেখান দিয়ে নবীজি মেরাজে গেছেন, ওই গম্বুজের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজ পড়ছি। লম্বা সময় আমাদের কাফেরা সবাই নামাজ আদায় করেছেন। ইনশাল্লাহ আবার এই মাহে রমজান শরীফে মসজিদুল আকসায় যাব, নিয়ত করছি। খুব তাড়াতাড়ি এগুলোর প্রসেসিং চলবে। এই যে নামাজ নিয়ে শিশুকাল থেকে নামাজ পড়তেছি, দেখেন তো কোনো কালা ফুটা ফাটা হয়েছে নি। কিন্তু আমার ছাত্র ভাইরা, ও ছাত্র ভাইরা, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়া 15 দিন, 1 মাস বা 40 দিনের সিল্লাত বের হও, যাওয়ার সময় কপালটা কত সুন্দর, আসার সময় তার কপালের মাঝে একটা ঠাডা ভরে আছে, চেহারাটা নষ্ট হয়ে গেছে, ঘষাইয়া চামড়াটা নষ্ট করে দিয়েছে। শুনেন ভাই আমার, সেজদা দিতে হবে। সেজদার যে চিহ্ন হাসরের ময়দানে নূরানি আলো দিবে, এটা এই চিহ্ন না। যারা মূলত মকবুল নামাজি, তাদের সেজদার কারণে হাসরের ময়দানে পুরো চেহারাটাই আল্লাহ নূরানি করে দিবে। এটা ওই ঘষাইয়া কালা যে করছেন এইটা না, রাগ করবেন না। আরেকটা হাদিস শরীফ বলি, আপনারা এগুলি না জানলে বুঝতেও সমস্যা হবে, কারণ বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এমনই চলতেছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি বলেছেন, এটা মারফু এবং মওকুফ দুই ভাবে হাদিসটা রয়েছে, যে সায়াকুনু ফি আখিরিজ জামানে, এমন একটা সময় আসবে আখিরি জামানায় অচিরেই, সেখানে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, করতেছি না, কথিত আহলে হাদিস দাবি করত আমরা আহলে সুন্নাহ, নতুন না, এটা পুরানোই। মাতৃভান্ডার সেই দাউদকান্দি ব্রিজের পর থেকে 14 গ্রাম পর্যন্ত তারাই আনতে হয়, তাও আবার 4 থেকে 5 কেজির বেশি দেয় না। তাহলে এই যে মাতৃভান্ডারের কথা কেন বললাম, এই আসল আদি খাঁটি, এই যে তো নাম দিয়া মাতৃভান্ডার দিল, এটার হাকিকত হলো 1 নম্বর মালের, মানে কি বলে এটা ব্যবসায়ী দৃষ্টিতে আর কি, ওটারে ডস খাওয়াইবার লাগে এটা সামনে দাঁড়াইছে 2 নম্বর মাল লইয়া। তো আমরা যারা সুন্নি, আমাদের নামের আগে খাঁটি সুন্নিও নাই, আদি সুন্নিও নাই, আসল সুন্নিও নাই, আমরা শুধু সুন্নি। এখন আমাদেরকে ডস খাওয়াইবার জন্য তারা নাম বাইর করছে খাঁটি আহলে সুন্নাত, হক্কানি আহলে সুন্নাত। হ্যাঁ, আসল আহলে সুন্নাত, এই আসল আদি খাঁটি এই শব্দগুলি তারা লাগাইছে, যেমনি ভাবে 2 নম্বর মাতৃভান্ডারওয়ালারা লাগাইছে, ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা বলেন, আমরা কি সুন্নি এই 100-150 বছর ধরে দাবি করতেছি? আমাদের সিলসিলা তালাশ করেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো যত হক তরিকা, প্রত্যেক সিলসিলার গুড়া খুঁজতে খুঁজতে দেখেন আমরা কেউ গাউসে পাকের সিলসিলার লোক, কেউ খাজা গরিবে নওয়াজের সিলসিলার লোক, কেউ হযরতে বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, উনাদের সিলসিলার লোক। উনারা কারা? উনারা ঘুরে ঘুরে হই বড় বড় আউলিয়াদের হয়ে হয়ে ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবিদিন, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক, এক কথায় ঘুরে ফিরে হয় আবু বকর সিদ্দিক, হয় হযরতে শেরে খুদা মাওলা আলী হয়ে, তারা সবাই মদিনাওয়ালার সিলসিলার লোক, ঠিক কিনা বলে? এখন
হুজুরকে বলেন, রাজাপুরা দরবারে হুজুরকে বলেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি হুজুর কেবলাকে বলেন, আমাদের তরিকতের যে কোনো পীর মাশায়েখকে বলেন আপনার পরিচয় কি? উনি পরিচয় সিলসিলা সাজারা, এই সিলসিলা তুলে ধরে আল্লাহ রসুল পর্যন্ত আপনাকে পরিচয় দেখাতে পারবে। আমরা হলাম তারা যারা মদিনাওয়ালার সিলসিলার লোক। কিন্তু যারা আহলে হাদিস করে, যারা অন্য দল করে, নাম কইলাম না ভেজাল লাগবো, যারা এই দল করে তারা কইবেন আপনার দলের সিলসিলার পরিচয় কোন পর্যন্ত? দেখবেন ঘুরা ঘুরা কেউ মওদুদী শাহ পর্যন্ত গিয়ে খতম, কেউ দেওবন্দের ইলিয়াস মেওয়াতি পর্যন্ত গিয়ে খতম, বেশি জুড়ে গিয়ে ইবনে তাইমিয়া পর্যন্ত খতম। তাদের শুরু হয়েছে ওই পর্যন্তই। 150-200 বছর আগে বা আর একটু বেশি সময় দিলাম, 300-400 বছর আগে তাদের অস্তিত্ব নাই। আর সুন্নি মুসলমান আমরা ইমাম হুসাইনের দলেও ছিলাম, আমরা 4 খলিফার জমানাও ছিলাম, আমরা মূলত মদিনাওয়ালার দলের লোক, ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় আছে। প্রিয় ভাইরা, আমার নাম না বলবেন সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা বেশি বেশি বলবেন, ওইটাই আমাদের পরিচয়। আমরা ব্যক্তি দিয়ে পরিচয় হতে চাই না, আমরা সবাই সুন্নিয়তের খাদেম, ঠিক কিনা বলেন? ওই পরিচয় আমরা পরিচিত হব। প্রিয় ভাই আমার, যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আমরা আকাবিরদেরকে মানি। কাদেরকে মানি? আপনারা হয়তো ভাবতেছেন আকাবির আবার কি, এটা খায় না পড়ে, ভাবতেছেন আকাবির কি? আকাবির মানে মুরব্বী। আকাবির মানে কি? মুরব্বী। তবলিগে যান তারাও মুরব্বী মানে, দেওবন্দি যারা তারাও মুরব্বী মানে। আকাবির বলতে মূলত সলফে সালিহিনকে আমরা বোঝাই, পূর্বসূরি সালাফ যারা তাদেরকে আমরা বোঝাই। এই জিনিসটাকে তারা বলে যে তারা বাপদাদারে অনুসরণ করে। এ কথাটা ভালোভাবে খেয়াল করবেন যে তারা কোরআন হাদিস বাদ দিয়া বাপদাদার অনুসরণ করে। আমরা যারা আকাবির মানি, সলফে সালিহিন মানি, আমরা কিন্তু কোরআন হাদিস মানার জন্যই তাদেরকে মানি। যুবক ভাইদেরকে অনেক সময় বলে কোনো মাযহাব মানা যাবে না, কোনো ইমাম মানা যাবে না, তরিকা মানা যাবে না, পীর মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি সহিহ হাদিস মানতে হবে, এইভাবে আমাদেরকে অনেকে বলে। তো আমাদের এলাকায় একজন এইভাবে বক্তব্য দিয়েছিল, একজন বুদ্ধিমান যুবক, সে দাঁড়িয়ে বলল, ঠিক, আপনি ঠিক বলেছেন, আমরা কোনো মাযহাব মানব না, কোন ইমাম তরিকা মানব না, পীর মানব না, আমরা সরাসরি কোরআন মানব, সরাসরি সহিহ হাদিস মানব, আমরা আপনাকেও মানব না। শায়েখের আবার জ্ঞান ফিরে আসছে, আমাকে কেন মানবেন না? আমি তো কোরআনের কথা, সহিহ হাদিসের কথাই বলবো। বুদ্ধিমান যুবক সে বলতেছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এত বড় বড় ইমামরা, তারাও যদি কোরআন ও সহিহ হাদিসের কথা বলার পরেও তাদেরকে মানা না যায়, আপনি তো ছোট ইমামও না, আপনার তারও আগে মানা যাবে না। আপনারা যারা আছেন সত্য করে বলেন, আমরা যারা মাযহাব মানি, আমরা কি কোরআন হাদিস মানার জন্য মানি, না আলাদা ইমাম আবু হানিফাকে মানার জন্য মানি? কোরআন হাদিস মানার জন্য মাযহাব মানি। আর মাযহাব শব্দের অর্থই হলো পথ ও মত, যার ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন হাদিস গবেষণা করে নবীর যে পথ, নবীর যে মত, নবীর যে তরিকা, ওটাকে বলা হয় মাযহাব। বলেন আল্লাহর রাসূলের তরিকা লাগবে নাকি লাগবে না? এটাকে বলা হয় মাযহাব। এরা মাযহাব আর ইসলামকে দুই মেরুতে দাঁড় করায়। এগুলি ষড়যন্ত্র, মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা উরুস করলে কয় বেদাত, কোরআন হাদিসে উরুস বলতে কিছু নেই, উরুস মানে ভণ্ডামি, উরুস এটা বিদআত, নাজাইজ, কোরআন হাদিসে নেই। খুব খেয়াল করবেন, তারা আপনাদের বুঝাবে উরুস শব্দের অর্থ হলো বাসরঘর, ফুল সজ্জা। অতএব এটা করা যাবে না। কোন পীরের দরবারে অনুষ্ঠানকে উরুস বললে এটা বাসরঘর, ফুল সজ্জা হয়ে যায়, এটা নাজাইজ। আপনারা কেমন ঠিকই আবার ইয়ে খুলবেন, ডিকশনারিও তো আছে, এই যে গুগল শরীফ, মোবাইল শরীফ, এটার ভিতরে তো আপনারা দেখবেনও, ওখানেও লেখাও আছে আরুস শব্দের অর্থ হলো ফুল সজ্জা, বাসরঘর লেখা আছে। এখন আপনার তো দৌড়ই হইল গুগল পর্যন্ত, এরপরে তো আপনি জানেন না কিছু ভাই, বা জানতে হইলেও তো একটা আলাদা স্টাডি করতে হবে, এই ব্যাপারে একটা নলেজ অর্জন করতে হবে আপনাকে, নাহলে পারবেন না। কথা বুঝছেন না? গুগল চালাইবার জন্য আলাদা যোগ্যতা লাগে,
যদি আপনি ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে আপনি গুগল দিয়েও কিতাব বুঝবেন না। উরুস হাদিস শরীফ থেকে শব্দটা এসছে, নাম কা নাউমাতিল আরুস। আরুস শব্দের অর্থ ফুল সজ্জা, সত্য, বাসরঘর সহ্য সত্য, মিলন সত্য। তবে আরুস শব্দের আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন। আশেক আল্লাহর ওলি, মাশুক আল্লাহর ওলি, আশেক হলো শ্রোতারা, ভক্তবৃন্দরা, ওনাদের সাথে পীর ও মুর্শিদ আল্লাহর ওলির সাথে ভক্ত মুরিদানদের দেখা হয়, সাক্ষাৎ হয়, এটাকে মিলন। এটাটা কি মিলন? মানে এটাকে এক শব্দে বলা হয় সম্মিলন, সবাই মিলে একসাথে মিলিত হওয়া, এটাকে বলা হয় সম্মিলন। তা আপনি যদি আরুস বা উরুস শব্দটাকে সম্মিলন বা সবাই একসাথে মিলিত হওয়া এই অর্থে নেন, তাইলে তো আপনি দেখেন আমার বেলায় নাজায়েজ হচ্ছে। আমি আসার সময় দেখলাম সালাফি সম্মেলন, এটা গেটের মধ্যে লেখা, কি সম্মেলন? সালাফি সম্মেলন। এটা যদি ঘুরাইয়া বলি সালাফি উরুস, সালাফি উরুস। উরুস এর একটা অর্থ হলো সবাই একসাথে মিলিত হওয়া, মিলিত হওয়া, সম্মিলন হওয়া, সবাই সম্মিলিত হওয়া। এটার আরেকটা অর্থ আরবিতে উরুস হয়। এখন আমি আমার নবীর ব্যাপারে, ওলি আল্লাহর ব্যাপারে যদি উরুস শব্দটা ব্যবহার করি, তখন আপনার ফতোয়া সাপ্লাই দেন বিদআত, ভণ্ডামি। কিন্তু আপনি যে লাগাইলেন সালাফি সম্মেলন, এখন আপনি বলুন তো ভাইয়া, এই সম্মেলনটা তো আরবিতে আমরা যদি ট্রান্সফার করে উরুস শব্দটা লাগাই, তো এই ফতোয়া তো আপনারাও বেদাতি হয়ে গেলে। এগুলি হলো সুবিধাবাদ ফতোয়াবাজ, নিজেদের বেলায় জায়েজ। আমি গত কয়েক মাস বিদাত নিয়ে খুব বেশি কথা বলছি। কেন বলছি? মনের একটা খুব জন্মাইছে, এরা মিলাদ বেদাত, কিয়াম বেদাত, মুনাজাত বেদাত, তবারক, সিন্নি, জিলাফি সব বেদাত, সব বেদাত বানাই দিতেছে গণহারে। তা আমার একটা উদ্দেশ্য, বেদাত যে আরো কি কি আছে এই জাতিরে জানানো দরকার। পরে কইলাম ইমাম সাহেবের বেতন নেওয়া বেদাত। ইমাম সাহেব 3 বেলা মুসল্লির বাড়ি খাবার খায়, এই রেওয়াজ বেদাত। মসজিদের দান বাক্স বেদাত, মাদ্রাসার দান বাক্স বেদাত, সাম্রাট টাকা কালেকশন করা বেদাত। ও ভাই সাহেব, 40 দিনের সিল্লা প্রচলিত সব বিদআত। বর্তমানে বিশ্ব ইজতেমা যেটা হয় ওটাও বিদআত। পরে ধরলাম মসজিদের দান বাক্স বিদআত, এর দূরই শেষ না, কোরআন শরীফও বিদআত আছে। জের জবর ফের জজম তাসদিদ আসেনি না নাই? আপনারা কি জানেন এগুলি বিদআত? আপনারা কইেন না, আমরা কইলে তো মজা হইতাম না। আমরা তো জানেন, আমার তো উদ্দেশ্য হলো তাদেরকে জানানো। জের জবর ফের জজম কোরআন শরীফে আছে, এগুলি বিদআত। এগুলি কি ডরাইতেছেন নাকি? ভয়ের কোন কারণে বিদআত। পৃথিবীর কোন বাপের বেটা না এটা বিদআত নয় প্রমাণ করবে, তারে দলিল দিয়ে কবর দিলাম দরকার লাগলে। কোরআন শরীফের জের জবর ফের জজম তাসদিদ এগুলো বিদআত। তবে বিদআত সর্বমোট হলো 5 প্রকার। একটা হলো বিদআতে ওয়াজিবা, জরুরি বিদআত, যেটা মুসলমানদের জন্য বেশি জরুরি দরকার। এটা হলো ওই ধরনের বিদআত, এটা বিদআত হইলেও সওয়াব তো হবেই, বরং এটা আমাদের দরকার। এখন আপনারা বলেন বিদআত যে সওয়াবের কাজ, এরকম ওয়াজ ওয়াহাবিরা করেনি। যুবক ভাইরা তোমরা কথা বললা না? কিছু কিছু বিদআত যে সওয়াবের কাজ, এটা ওয়াহাবিরা বলেনি। কেন বলে না তারা? নাকি এটা কোরআনে নাই, না হাদিসে নাই, না দলিলে নাই, কোন জায়গাত নাই? আমি যখন কুড়িগ্রাম নাগেশ্বরীতে গিয়েছিলাম মাহফিল করার জন্য, আমি তো আর জানি না ওখানে যে এত কিছু চলতেছে। আমি মেহমান গেছি, যাওয়ার পরে শুনি মাহফিল করতে দিবে না। যুবলীগের, সরি যুবলীগ না, যুবদলের 2-1 লিডার আমাকে এসে বলল, ওরা সুন্নি, বললো হুজুর এই ঘটনা, এখান তো সমস্যা, 6টা অ্যাপ্লিকেশন অভিযোগ গেছে থানায় মাহফিলটা বন্ধ করার জন্য, প্রশাসন এখন মাহফিল করতে দিবে না, সেনাবাহিনীও পারমিশন দিবে না। দিবে কেমনে? আপনারা দেখতেছেন আজ থেকে 5-6 মাস আগে যত ওসি, ডিসি, এসপি, ইউনো যা আছে সব নাই, সব পাল্টে গেছে, সব নতুন স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। সামনের বাংলাদেশ বাঁচাইতে হইলে আপনারা এখন লাগবো, নাইলে উপায় নাই। আবুল হোসেন ইঙ্গিতে কইলাম
যারা বুঝার বুঝে লাইছেন, না বুঝলে নাই। কইল জিহাদি সাহেব হুজুর মাহফিল করতে দিবে না। আমি মুর্শিদপুরের বিষয়টা নিয়েও মিটিং করছি সেনাবাহিনীর সাথে, বড় বড় অফিসাররা সব জামাত। ভয়ঙ্কর একটা সমস্যা। মারামারি করিস না বেটা, কার লোকে মারামারি করা একখান হয়ে যে জানাইলে দেশ বাঁচায় তার তিনা তোরা, এর বেশি কিছু বলা যাবে না। শুনুন, আমি বললাম তো ওনারা কি চায়, কয় মাহফিল করতে দিবে না, আর যদি মাহফিল করতেই হয় বাহাস করতে হবে। আমি বললাম এটা তো বাহাসের পরিবেশ না, একটা লেখালেখি শর্ত সারায়াত আছে, বিচারক লাগবে নাকি, আইনের প্রশাসনের অনুমতি লাগবে, উপস্থিতি লাগবে, অনেক কিছু তো আছে এখানে। তো কি করা যায়? তো ছাত্র দল, যুব দলের বেশ কয়েকজন লিডার তারা বলল হুজুর ওনারা বলছে বাহাসই করা লাগবে। আমি বললাম না, তো ওনারা মাহফিলে এসে প্রশ্ন করুক, না ওটা রাজি না। তো ওনারা তাহলে কাগজে লিখে প্রশ্ন যদি রাজি না হয়, তাহলে ওনাদের কয়েকজন আলেমকে বলেন আমার কাছে আসার জন্য, আমি ওনাদের সময় দিব, কথা বলবো। না ওনারা আপনার কাছে আসবে না, এটাও খবর নিয়ে জানাইল। লাস্টে বলে যে কথা বলতেই হবে, মানে তাদের সাথে সরাসরি বাহাস করতে হবে। আমি বললাম বাহাস তো আর হবে না, এটা বাহাসের নিয়মের ভিতরে পড়ে না, মুজাকারা করা যেতে পারে। তো আমার শর্ত হলো ওনারা কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। তো ওই বিশৃঙ্খলা করবে না এই শর্তে ওনারা রাজি হয়েছে, এবং আমি আজকেও প্রকাশ্যে বলছি ওনারা যথেষ্ট ভদ্র, আমার সাথে ভালো ব্যবহার করছে, অনেক সুন্দর আচরণ করেছে। আমি আজকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, ভালো মনের মানুষ তারা। বেশ কয়েকটা বিষয় প্রশ্ন করেছে আমাকে, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। সেখানে আমি আদর করে করে ভালোবাসা দিয়ে দিয়ে শুধু বলছি, প্রথম প্রশ্নটা মিলাদ। ও যুবক ভাই, তোমাদেরকে বোঝানো হয় মিলাদ বিদআত, কোরআন হাদিসে নাই। কিন্তু আমরা যখনই এই ব্যাপারে কথা বলি, যখন দলিল সামনে নিয়ে আসি, তখন তারা দলিলের জবাব দলিল দিয়ে না দিয়ে তখন তারা লাঠি হাতে নেয়, আমাদের উপরে অ্যাটাক করে, যার বাস্তব প্রমাণ হলো মুর্শিদপুর দরবার। ঠিক কিনা বলেন? আমরা তো কতক্ষণ ধৈর্য ধরবো? সেদিন আমি যখন দলিল দিলাম, কয়েকজন ইমামের নাম বলেই বলেছি 140 জন মুজতাহিদ হাফিজুল হাদিস বড় বড় ইমাম, ওনারা মিলাদ কিয়ামকে মুস্তাহাব বলেছেন, সর্বসম্মতিক্রমে এটা মুস্তাহাব। যখন এই কথাগুলি বলছি, আমার কাছে মনে হইল আমি ক্লাসে ছাত্রদের পড়াই না, ডোন্ট মাইন্ড প্লিজ। যখন ওখানে বসছি আমার কাছে মনে হয়েছে এরা কিছু জানে না, আমি তারা কিছু পয়েন্ট দিব। এই মানে মুভমেন্ট আমার ভিতরে চলে আসছে, আমার ভিতরে এর একটা ফিলিংস চলে আসছে। আলহামদুলিল্লাহ, তারাও যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করেনি। আমাকে বললাম, আমি উত্তর দিচ্ছি। দেওয়ার পরে আরেকজন প্রশ্ন করলো, তো জিহাদি সাহেব যে বললেন সর্বসম্মতিক্রমে মিলাদ মুস্তাহাব, তাহলে কি আমরা আজ থেকে মিলাদ পড়বো? উনি একের হাউসে প্রশ্ন করছিলেন। আমার সাথে যিনি ছিলেন শেখুল হাদিস মুফতি আব্দুল হান্নান কাশিমি সাহেব, উনি সবার উস্তাদ, সমাধান করা লাগবে। আবেশ সাহেবকে কে কোন পক্ষে? এক পক্ষ হইল মিলাদ বেদাত, আরেক পক্ষ হইল মিলাদ মুস্তাহাব। কেমনে? হুজুরে আমার নিলে আমি ফরজ প্রমাণ করে আমি এই পক্ষে, আমি হেরার পক্ষে নাই। পরে হুজুরকে নিয়ে গেল, এক উসুলে কাইতে হয়ে গেছে। এক উসুল, উসুল মানে মূলনীতি, আইনের ধারা আছে না। এখন অ্যাডভোকেটরা একের পর এক 3 দিন ধরে চেষ্টা করতেছে, কাজ হয় না। ব্যারিস্টারে কি এমন এক আইনের ধারা করেছে, 10 সালে কইলেই ঠিক। আবার শাহজুর রহমতুল্লাহ একটা উসুল বলেছে, সেই উসুলটা এমন একটা উসুল, আমি সহজে বলি, কেউ যদি নফল রোজা রাখছে, রোজাটা ফরজ না, নফল। রোজাটা কি? নফল। এখন খুব খেয়াল করে শুনবেন, বিনা উজরে, শরীয়তের গ্রহণযোগ্য কোনো উজর ছাড়া বিনা উজরে সে জোহরের নামাজের পরে আবার রোজা ভেঙে ফেলছে, তখন এই রোজা যদিও এটা নফল ছিল, কিন্তু এই রোজা পুনরায় তার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কাজটা ছিল নফল, কাজটা ছিল কি? নফল। আমলটা ছিল মূলত নফল, কিন্তু বিনা উজরে, শরীয়ত গ্রাহ্য উজর ছাড়া সে রোজা ভাঙছে বিদায় এখন এটা হয়ে গেছে কি? ওয়াজিব। খুব খেয়াল করবেন, এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। আর ফতোয়ায়ে শামির মধ্যে উসুলটা আছে, যেটা আল্লামা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। সেখানে উসুলটা হলো এরকম
যে কোনো বিষয়কে কেউ যদি এনকার করে, কোনো নফলবন্দিকে কেউ যদি এনকার করে, তখন এটা ওয়াজিব পর্যায়ে চলে যায়। মারহাবা বলেন। এখন মিলাদ শরীফকে আবেদ শাহ হুজুর বলছে আপনারা তো বিরোধিতা করতেছেন, মিলাদের বিরোধিতা করতেছেন না? হ্যাঁ, আমরা এটার বিরুদ্ধে। তো বিরোধিতার কারণ এটা ওয়াজিব। বিরোধিতা না করলে মুস্তাহাব, আর বিরোধিতা করার কারণে এই উসুল মোতাবেক এটা কি ওয়াজিব। এখন এই উসুল খণ্ডন করো। ফতোয়া শামি ছোটো খাটো কিতাব না, এই বড় কিতাব ফতোয়া শামি, ওটার উসুল দিয়ে দিয়েছে, একবারে জাগাত কাইতে হয়ে গেছে, আর কোনো আওয়াজই নাই। এখনকার যুগের আলেম যারা আছে, সবাই না, যারা মনে করেন দলিল দিলেও না বুঝার ভান করে হুদা তর্ক করতেই থাকে, এটা হইলো তাকওয়ার অভাব, আল্লাহর ভয় নাই। আগের যুগের আলেমদের ভিতরে কিন্তু যেই দলই করত, ভয় ছিল যে আমারটা ভুলটা সামনে আসলে তারা মেনে নিত, এই ভয়টা তাদের ভিতরে ছিল। আর এখন ভুল হইলেও কয় না, এই কথাটা এড়ায় যায়, আবার আরেকটাই না সামনে তুলে, মানে এই সাবজেক্ট শেষ, আরেক সাবজেক্ট চলে আসতেছে। শুনেন, একবার কওমি অঙ্গনের একজন আলেমের সাথে আমার একটা বিতর্ক হইলো অনলাইনে, যুবকবারে খেয়াল করে, এটা তোমাদের কাজে লাগবে। সে দাবি করলো লাইলাতুল মেরাজ উপলক্ষে আলাদা কোনো নামাজও নাই, রোজাও নাই, এটা সম্পূর্ণ বিদআত। আমি তখন হাদিস শরীফ বের করলাম ইমাম বাইহাকি শুআবুল ঈমান থেকে, যে আল্লাহর রসুল বলেছে লাইলাতুল মেরাজ 27শে রজব, ওই 27শে রজবে নামাজও আছে, রোজাও আছে, মারফু হাদিস। হাদিস দেওয়ার পরে এখন সে তার বলতে পারতেছে না যে হাদিস নাই, সে বলতেছে এটা জয়ীফ হাদিস। এটা কি হাদিস? জয়ীফ হাদিস। আমি বললাম জয়ীফ হাদিস হলে আমার অসুবিধা নাই, আর দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। আর ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছে এই হাদিস হাসান। এই হাদিস কি হাসান? এখন কোন ইমাম বাইহাকি এটা হাসান কইছে না, গৌরামি করতেছে। আমি তখন তারে বুঝাইলাম, শুনেন, ইমাম বাইহাকি বলছে, আপনাদের সহজ করে বলি, 10, 11, 12 তিনটা হাদিস। কয়টা হাদিস? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? তিনটা হাদিস, 10 নম্বর হাদিস, 11 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস। ইমাম বাইহাকি বলছে 12 নম্বর হাদিসটা 11 নম্বর হাদিসের মতোই, 12 নম্বর হাদিসটা 11 নম্বর হাদিসের মতোই। 12 নম্বর হাদিসটা গেল, এখানে আর কিছু কইছেন এটা সহিহ না হাসান না জয়ীফ, কিছুই বলে নাই। বলছে এই 12 নম্বর হাদিসটা পূর্বের হাদিসের মতো, 11 নম্বর হাদিসের মতো। এখন 11 নম্বর হাদিসের সনদ মতন বর্ণনা করে ইমাম বাইহাকি লিখছে হাদিসটা হাসান। তাহলে 11 নম্বর হাদিস যদি হাসান হয়, আর 12 নম্বর হাদিস যদি 11 নম্বর হাদিসের মতো হয়, তাহলে 12 নম্বর হাদিস কি হইতেছে? কথাটা বুঝছেন না আপনারা নাকি? আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনে। ইমাম বাইহাকি বলছে 12 নম্বর হাদিসটা 11 নম্বর হাদিসের মতোই। 12 নম্বর হাদিসের ব্যাপারে সহিহ হাসান জয়ীফ কিছুই বলে না, বলছে 11 নম্বরটার মতো। আমরা দেখি 11 নম্বর হাদিস বর্ণনা করে ইমাম বাইহাকি লিখছে এটা হাসান। তাইলে 12 নম্বর হাদিসটা 11 নম্বর হাদিসের মতোই, এই কথা দ্বারা কি বোঝা গেল? 12 নম্বর হাদিস সলিমউদ্দিন কলিমউদ্দিন যদি বলে এই রায়ের আমি দিলাম, সে ফাঁসির কাস্টে ঝুলে তাকে মারতে হবে, এই রায় কখনো গ্রহণযোগ্য হবে? যোগ্যতা সম্পন্ন জজ, ম্যাজিস্ট্রেট বা বিচারপতি যদি রায় দেয়, তখন এই রায়টা অ্যালাউড। কোন মাসআলার ক্ষেত্রে যদি বলে যে এটা বিদআত বা কোরআন হাদিসে নাই, তাহলে অবশ্যই ওই ব্যক্তি হাফিজুল হাদিস এবং মুস্তাহিদ হওয়া লাগবে। ওরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি বলে এটা কোরআন হাদিসে নাই, বিদআত, তখন এটা দলিল হবে, হুজ্জত হবে। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন যদি কয় কোরআন হাদিসে নাই, তার কথার কোনো গুরুত্ব ইসলাম ধর্মে নাই। যেই লোক কয়েক লাখ হাদিসের সনদ জানে, সে যদি বলে আমি কোরআন হাদিসে কোথাও পাই না এটা বেদাত, তার কথাটা গুরুত্ব দিতে হবে। কথাটা বুঝছেন না? ইমাম বুখারী 1 লক্ষ সহিহ হাদিসই জানতো, আর টোটাল 6.5 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ জানতেন। উনি যদি বলে যে এটা কোনো হাদিসে নাই, তখন এই কথাটা গুরুত্ব দিতে হবে, মানতে হবে। এখন আপনাদের মধ্যে একজন ধরেন 40, 50, 60, 70টা হাদিস বাংলা অনুবাদ পারেন, 2-3টা মুখস্থও পারেন, কিন্তু 1000 হাদিস বা 2-4 হাদিসও মুখস্থ জানেন না। আপনিও যদি বলেন কোরআন হাদিসে নাই, এটা কি দলিল দেওয়া যাবে? এজন্য কোনো বিষয়কে কেউ যদি বলে বিদআত, তার ইলমি যোগ্যতা দেখতে হবে,
সে কিরকম মুহাক্কিক মুহাদ্দিস নাকি ফকি নাকি মুস্তাহিদ নাকি হাফেজ এটা জানতে হবে। বললেই বেদাত হয় না, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ফতোয়া দিতে হবে। আমরার দেশে বেশিরভাগ ফতোয়া চলতেছে কিতাবুল আন্দাজ দিয়া। রাগ করলেন? কি দিয়া? কিতাবুল আন্দাজ মানে অনেক বড় কিতাব নাকি? কিতাব এটা হ্যাঁ আন্দাজ কইরা কয়, কোন কিতাবের হাওলা নাই। যেমন মুনাজাত করে না অনেক গ্রুপ, নামাজ পড়া মুনাজাত করে না, কয় এটা বিদআত। এটা কি বিদআত? কেন বিদআত? কোন কিতাবে লেখা আছে বিদআত? কোন কিতাবের হাওলা নাই। কয় হাদিসে নাই এজন্য বিদআত। এখন হাদিসে কি নাই? যে আল্লাহ রসুল হাত তুলে মুনাজাত করে নাই। এখন আমরা তো পাইছি 9টা হাদিস আছে প্রিয় নবীজি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করছে। কয় হাত তুলে দোয়া করা যাবে একা একা, সবাই মিলে করা যাবে না। আচ্ছা আপনারা বলুন, আপনাদের বিবেক অনুযায়ী বলুন, আমি দলিল দিচ্ছি কিন্তু এর আগে আপনারা একটু বিবেক দিয়ে বলুন, রাহমাতুল্লিল আলামিন নবী হাত তুলে দোয়া করতেছে আর সাহাবারা হাত নামায় বসে বসে তসবিহ পড়তেছে, এরকম কি হয়? তো কিরকম হইতে পারে যে নবীজি যখন হাত তুলেছেন অবশ্যই সাহাবাই কেরাম হাত তুলেছেন। কথা বুঝতেছেন না আপনারা? আপনারা যদি এটা অসম্ভব বোঝানোর জন্য বলছি, মনের একটা আত্মতৃপ্তির জন্য, দরবারে নববীতে যদি আপনি হাজির থাকতেন, আপনারা থাকতেন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আপনারা কি হাত নামিয়ে বসে থাকতেন না হাত তুলে দোয়ায় শরীক হইতেন? কিসের দিন? জুমার দিন নবীজি হাত তুলে দোয়া করলেন। ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু ইয়াদউনা, নবীজি যখন হাত তুললেন সমস্ত সাহাবারা নবীজির সাথে হাত তুললেন এবং সম্মিলিত দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা যে ভাবলাম যে নবীজি যখন দোয়া করছেন আমরাও নবীজির সাথে হাত তুলতাম, বা আমাদের বিবেকে বলে নবীজি যখন হাত তুলেছেন তখন অবশ্যই সাহাবায়ে কেরামও হাত তুলেছেন। আমাদের চিন্তা ধারা, চিন্তা চেতনার সাথে বুখারী শরীফের হাদিসের মিল, যে সাহাবায়ে কেরামও ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু ইয়াদউনা, নবীজির সাথে মিলে সবাই সম্মিলিত দোয়া করেছেন। তাহলে সুন্নিদের চিন্তাধারা সহিহ হাদিসের সাথে মিল আছে। সম্মিলিত দোয়া করা সুন্নাত। বলেন সম্মিলিত দোয়া করা কি? যুবক ভাইরা বলো সম্মিলিত দোয়া করা কি? সুন্নাত। মুখস্থ করে নাও, সম্মিলিত দোয়া করা কি? সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। মুজামুল কবির লিতাবারানির মধ্যে উল্লেখ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা'a কওমুন কুফাহুম ইলাল্লাহি তাআলা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু রাওয়াহু তাবারানী রিজালুহু সিকাত। আমার নবীজি বলেছেন যখন কোন কওম, অনেকগুলো মানুষ একসাথে আল্লাহর কাছে হাত বাড়ায় তখন ওই সবার দোয়া কবুল করে নেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল মুস্তাদরাক আলা সাহিহাইনে মুসনাদু আহমদ উল্লেখ, হযরত হাবিব ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীজিকে বলতে শুনেছি। প্রিয় নবীজি বলেছেন লা, কোন কোন জায়গা আছে মা লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ। এটা হাসান সনদের হাদিস। কোন মজলিসে অনেকগুলো মানুষের মধ্যে তাদের কেউ আল্লাহর কাছে দোয়া করতেছে, ওই আমিনু বাদ, এবং বাকিরা আমিন আমিন বলতেছে, আল্লাহর নবী বলেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেহেতু সবাই মিলে একসাথে দোয়া করলে কবুল হয়, সেহেতু হাত তুলে সবাই মিলে দোয়া না করাই তো উচিত, করা উচিত। ও তাইলে মনে হয় আমি উল্টাটা কইছি নাকি? আবার বলি, যেহেতু সম্মিলিত দোয়া করলে নিশ্চিত কবুল হয়, সেহেতু সম্মিলিত দোয়া করা উচিত না? কি বলেন? উচিত নি? হ্যাঁ উচিত, 100 বার উচিত। বলেন মারহাবা। আমার উদ্দেশ্য হলো উল্টা করে কই যেন আপনারা বুঝেন। সম্মিলিত দোয়া করলে গ্যারান্টি দিয়েছেন নবীজি কবুল, আর এরা কয় বেদাত। আল্লাহর হাবিব কি বলছেন যে অমুক সময় সম্মিলিত দোয়া করা যাবে না? বলছেন এরকম? ফরজ নামাজের পরে নবীজি হাত তুলে দোয়া করেছেন। 9টা হাদিস আছে। কয়টা? 9টা। একটা হাদিস হলো, খুব খেয়াল করবেন, এই হাদিসটা আছে তাফসীর ইবনে আবি হাতেমে, সেখানে রয়েছে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি নবীজি নামাজের সালাম ফিরাইবার পরেই কিবলামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা আমাকে বলেন, যেহেতু আল্লাহর নবী নিজেই নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ? এ ভাই সাহেব, ভাইজান মনোযোগ দেন। আল্লাহর রাসূল যেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ? আমি হাদিস শরীফ দিয়ে সম্ভবত কচুয়ার এক মাহফিলে ওয়াজ করছিলাম। ওলিউল্লাহ আশিকি সাহেব ছিলেন আর আমি ছিলাম। এই ওয়াজটা ইউটিউবে মনে হয় ব্যাপকভাবে ছড়াইছে। ভারতের এক গুগল হুজুর আছে, জেনারেটর শিক্ষিত, উনি আমার বিরুদ্ধে ভিডিও ছাড়ছে। বলছে, আলাউদ্দিন যে হাদিস সাহেব, এটা সহিহ হাদিস নয়, এটা জয়ীফ হাদিস। আমরার জন্য জয়ীফ হইলে অসুবিধা নাই, জয়ীফ হাদিসের উপর আমল করা। তো জয়ীফ হাদিস এটা আপনি কেন বললেন, সহি বললেন কেন? এর মধ্যে আলী ইবনে যায়েদ ইবনে জুদআন, সে দুর্বল রাবী। আমার কাছে ভিডিওটা বেশ কিছু লোক পাঠাইলো, যে হাদিস সাহেব আপনি বলে জয়ীফ হাদিস রে সহি কইছেন। কোনটা জয়ীফ? এই ঘটনা পরে লিঙ্ক আমি ওয়াজ হইনা দিয়ে আসলে সে কইতেছে হাদিস জয়ীফ, রাবীর নাম আলী ইবনে যায়েদ ইবনে জুদআন, এই রাবী নাকি জয়ীফ রাবী। পরে আমি গেলাম, এই ব্যাকল, এটা দি বুখারী শরীফের সহি মুসলিমের রাবী রে। তুমি যে এটা জয়ীফ রাবী বানাইতেছ ঠেল্লা, তাহলে সহি মুসলিমের রাবী। তো সহি মুসলিমের রাবী যদি জয়ীফ হয়, তাহলে মুসলিম শরীফ হইতেছে কি জয়ীফ কিতাবে যেতেছে না? নিজেরটা সঠিক বানাইবার জন্য বুখারী শরীফও তারা বাদ দিতে রাজি। এই হলো তাদের দৃষ্টিভঙ্গি। আমরা সুন্নিরা কখনো একঘেয়েমি করি না, একঘেয়েমি করার দরকার নাই, কারণ আমরা আমাদের নিজেরটা বানাই বলি না। আগের ইমামরা যা বলছে আমরা সেটাই মানি, ঠিক কিনা বলে? আজকে যারা বলছেন হাজির নাজির মানা যাবে না, নবী নূরের তৈরি বলা যাবে না, এটা করা যাবে না, ওটা যাবে না, অনেক ভাইরাই বলা বলি করছে হাজির নাজির কোনো কিতাবে নাই, আকীদার কিতাবে নাই। নবী নূরের তৈরি, নবীজি নূর, এটা কোনো আকীদার কিতাবে নাই। আরে বাবা, তোমার জানা মতে নাই। আজকে বলে যাচ্ছি আল্লাহর হাবিব নূর, নূরে মুজাসসাম, আকীদার 7টা কিতাবের মধ্যে আছে। তোমার দৌড় হইলো আকীদা শারহ আকিদা নসফি আর আকীদাতুত তাহাবি। তুমি জানো এর দূরা, আর এর দূরেই তোমার দৌড় আছে। আমরা আকায়েদ সম্পর্কে আরো বহু কিতাব সংগ্রহ করছি। আরে বেটা, একটুকু বলি, যদি একবার ধরতে পারি কত ধানে কত চাল, নবীর প্রেমিকেরা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার নাম না ভাইজান, এটা না, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা বেশি বেশি দিবেন। প্রিয় ভাই আমার, দিতে হলে আল্লাহর ওলিদের নামের সাথে দিবেন। আমি এনে আপনার ভাই হিসেবে এগুলি করবেন না কখনো। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, হাজির নাজির বলে আকীদার কিতাবে নাই, কোন ইমামে করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে হাজির নাজির মানছে। দলিল লাগবে বেটা, আজ্ঞা কলা গাছের ডাক্কা বেড়া হইলে। সুন্নিরা আমাদেরকে ভুল পথে নেয় না, ইমামরা আমাদেরকে লাইনে নিছে। নবীজি কোন জায়গায় কিভাবে কি কয়, আল্লাহ বলে হাজির নাজির। আরে হাকিকি অর্থে আল্লাহ হাজির, এটা বলাই যাবে না। আল্লাহ হাজির বলা যাবে না কেন? আল্লাহ কোথাও হাজির হওয়া লাগে না। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর কাছে হাজির। আল্লাহ আমার কাছে হাজির কথাটা এরকম না, বরং আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। বাউ বুঝোস না, কয় আবেগের ঠেলে বউরে মাডাই খেলাইছে। যারা কয় আল্লাহ হাজির, এরা আবেগের ঠেলায় ওরকম কাম করছে আর কি। আল্লাহ হাজির করে আল্লাহকে অসম্মান করা হয়, আল্লাহ শান ও আজমতকে ছোট করা হয়। আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, কোথায় গিয়ে হাজির হইছে এরকম আল্লাহর কাজ না। গোটা সৃষ্টি জগৎটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ হাতের তালুর মতো বানাই দিয়েছে, এবং যেখানে খুশি যে কোনো সময় আল্লাহর হাবিব ওখানে যেতে পারেন, এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন।
যিনি নাজির তিনি মুতলাক হুকমান হাজির। আমার নবী সব দেখেন। কেন দেখেন? সবকিছুর সাক্ষী আমার নবী, সবকিছুর সাক্ষী আমার দয়াল নবী। হাসরের ময়দানে যে মাহফিল আসছেন না, আপনারা আইছেন না নাকি? আপনি যে মাহফিলে আসছেন এটা কিন্তু হাসরের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কইব, আল্লাহ আমি সাক্ষী দিলাম ওয়ারুকের সম্মেলনে অমুকে 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 মাহফিলে গেছে। আল্লাহর হাবিবের ওই সাক্ষীর কারণে আপনি এই কাজের ফায়সালা পেয়ে জান্নাতে যাবেন। আপনি দেখেন নবীজির দায়িত্ব হলো আপনার পক্ষে সাক্ষী দেওয়া, সাক্ষী। আর ভুল করলে আপনি যে ভুল করতেছেন, গুনার কাজ করতেছেন, এটা নবীজি কি করে? রওজা মোবারক থেকে প্রতিদিন আল্লাহর কাছে আপনার জন্য মাফ চাইতেছে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কারা কারা যাবে? নবীজি কয়, যারা শিরিক করে নাই এমন সবাই জান্নাতে যাবে। মানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে কিন্তু কোন শিরিক করে নাই, তারা সবাই জান্নাতে যাবে। আবু যর গফারি কো, হুজুর যারা চুরি করে তারাও? এবার আরেকটা কথা কইছে, আমি এটা উচ্চারণ করতেছি না, কিছু শব্দ আমরা হাউজ উচ্চারণ করি না, যে হুজুর এই কাম যারা করে তারাও জান্নাতে যাইব। নবীজি আবু যর গফারি রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকায়, আবু যর তোমার চেহারা যদি মলিন হয়ে যায়, বুড়ো কুঞ্চিত হয়ে যায়, তুমি যদি মনে করো একটু চেহারা মলিন করে ফেলো, তারপরও হেরা জান্নাতে যাইব। কেন জানেননি? আপনারা তাহলে এইগুলি ওয়াজ করি না কেন? এগুলি ওয়াজ করলে আপনাদের ভিতরে আমলের উৎসাহ কমে যাবে, এই জন্য আমরা এগুলি করি না। তারপরও মাঝে মধ্যে একটু আশা যে কেমন নবীর উম্মত হয়েছেন দেখেন। আপনি নামাজ পড়তে গিয়ে যদি একটু ভুল হয়ে গেছে, ত্রুটি হইতেছে, এগুলির জন্য রওজা মোবারক থেকে সব সময় আল্লাহ তাআলা আপনার জন্য মাপ চাইতেছে। এটা নবীজির নিজের দায়িত্ব হিসেবে করেন। এবং আল্লাহ রসুল বলে, আমার একটা উম্মত, একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি ওই একজন জাহান্নামে রাইখা পরিপূর্ণ জান্নাতে যাব না। লইয়া যামু রাইখা যাইতাম না। সুবহানাল্লাহ কর। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আমার দাদু ভাইরা, সময়ের চাপের কারণে লম্বা সময় আলোচনা করা যাবে না, শুধু একটা মাসআলা এখন বলবো। এটা আপনাদের দরকারে বলবো, আপনাদের প্রয়োজনে বলবো। আশা করি মনোযোগ দিয়ে মাসালাটা ব্রেনের মধ্যে ঢোকায় রাখবেন। এখন তো ভাই মুসিবতের উপরে মুসিবত। জীবনে যেই নায়িকার নাম শুনছি না, এই নায়িকার নাম তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তার মুখে। পাবলিকের কাছে যখন ধরা খেয়ে গেছে, কি জানে নাম কইছে, আল্লাহর কসম আমার মনে নাই, মনে নাই কি তা জানে নাম। আচ্ছা তাকে নাম ওই দরকার নাই, এটার নাম চর্চারও দরকার নাই। জন্মের পরে নাম ওই শুনছি না, এই নাম উনার এই হুজুরের মুখে। পাবলিকের কাছে ধরা খেয়ে গেছে বলে আমি অসুস্থ, ব্রেন কাজ করে না। কিন্তু গুগলে গিয়ে এই নায়িকার নাম কেমনে কাজ করলো, গুগল শরীরটা ভালো করে বুঝে। এই লোকই আবার বলে, শুনেন, এদের ফিতনা থেকে আপনাদের সতর্ক করার জন্য কথাগুলি বলি, নাইলে কিন্তু আপনারা মনে করবেন এরা অনেক বড় ভালো হুজুর। এরা এত ভালো না, এরা এত ভালো হইলে মসজিদের মাঝে কি কামটা করছে। যদি সুন্নি হুজুরে করত গো, তাহির ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে একটার দুইটা, সুন্নি হুজুর এই কাম করলে লগে লগে দুইটা জেলে নিয়ে যেত। ঠিক কিনা বলে?